এটা কাশ্মীর না, আমরা কাশ্মীর আটকে দিয়েছি, কলকাতায় তো আমরা চামড়া গুটিয়ে দেবো, খালি সময়ের অপেক্ষা। এবার আমরা এসব জিহাদিদের ধরবো আর জ্যান্ত জ্বালিয়ে দেবো, সেটা আমি দিনটা ঘোষ দায়িত্ব নিয়ে বলছি। টুকরো অঙ্গে এই স্লোগান দেওয়া হবে আন্দোলনে এসে। যারা এই কথা বলবে তাদের এত টুকরো হবে, এই সরকারের যে গুন্ড ধরন যে আইন হয়ে গেছে না, তারপরে দেখুন এদের চমড়া কি করে গোটানো হয়। এখন এরা অ্যান্টি ন্যাশনাল 1000-2000 টাকায় ভিক্ষা নিয়ে এসেছে। যারা বলবে ভারত তেরে টুকরে হোঙ্গে, আমরা তাদেরকে বলি তেরে কো সর মে গোলি মারেঙ্গে, ফুলে আম মারেঙ্গে। এদের ডিএনএ তে দেশদ্রোহিতা আছে, এদের বাপের ঠিক নেই, এদের মা বাবার ঠিক নেই, এরা কোথায় থেকে এসছে কোথায় যাবে তার কোনো ঠিক নেই। ককরোচকে বলছি ঘর থেকে বেরোনোর আগে সাবধান, যখন তখন পায়ের তলায় কিন্তু পিষ্ট হতে পারে। তাই আজকে তো ট্রেলার দেখালাম, এরপর পুরো বই দেখাবো। তোরা আদি 800 হোস না, আমরাও ঠিক আছি, খপ করে ধরে খেয়ে নেবো। এটা দিল্লির যন্তর মন্তর না, এটা কলকাতা। যদি বেশি জিহাদ করতে আসো, বিজেপি কর্মীরা হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে তোমাদের প্রতিবাদ করার জন্য। ওই ছিলেখা তো বলেছে ওকে ধরলে নাকি আন্দোলন হবে, এই আন্দোলন হবে হিন্দিতে। কি আন্দোলন বুঝে গেছো না? বাহ, হিন্দিতে এর আন্দোলন, চুলের আন্দোলন হিন্দিতে হবে, জোরদার আন্দোলন হবে চুলের। আর দিদি ऐसा लगा আন্দোলন করো আন্দোলন করো, আমরাও আছি। জাতীয় পতাকা যারা অবমাননা করবে তাদেরকে আমি ধিক্কার জানাই, তাদের মুখে থুতু। দেশ বিরোধী কোন অপশাসন পশ্চিমবঙ্গ হোক আর ভারতবর্ষে চলতে দেব না, দেব না, দেব না। भारत का बच्चा बोल रहा है अभी तुम 100 अफजल पैदा करेंगे, उन 100 को मारेंगे। तो जिस घर से अफजल निकलेगा उस घर में जाके मारेंगे, जिस कोने में अफजल रहेगा उस कोने में जाके मारेंगे। जय श्री राम। ছাত্র ছাত্রী পশ্চিমবঙ্গতে এই ধরনের হয় না, এরা সব মাদ্রাসার প্রোডাক্ট আছে, সেই জন্য হিজাব পরে করতে হলো। এক বাপের সন্তান থাকলে মুখ খুলে করো, তারপরে জবাব দিব।